বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখুন, আমি আজকে রূপচাঁদা মাছে মরিচ খোলা করে দেখাবো। তো আপনাদের সাথে চলে আসলাম দেখানোর জন্য, এটা শেয়ার করব। এই যে দেখুন, এই যে রূপচাঁদা মাছ তিনটা বড় বড়, এগুলো আমি ভালো করে ভিমবার জালি, তারের জালি আছে যে ওইটা দিয়ে ডলে পরিষ্কার করার পর তারপর দিয়ে আবার লবণ হলুদ দিয়ে একটু ধুয়ে নিছি। ধোয়ার পর এটা হালকা গরম পানি দিয়েও ধুয়ে নিছি। ধোয়ার পর এখন আমি একটু হালকা হলুদ আর শুধু হলুদ আর একটু লেবু কেটে দিয়ে আমি সিদ্ধ করে নিছি। এই যে দেখুন, লেবু একটার অর্ধেক দিয়ে লেবু চিপে দিয়ে লেবুর ছুলকা শুদ্ধ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিছি। আমার এই মাছগুলোর ঘটনা হচ্ছে যে আপনার মাছগুলো একটু নরম হয়ে গেছে, তবে দেখেন তেমন নরম হয় নাই। তাই আমি চাইতেছি এগুলো একটু আজকে নতুনভাবে মরিচ খোলা করে আপনাদের সাথে নিজেরাও খাবো, আপনাদেরকেও শেয়ার করতেছি দেখানোর জন্য। এই যে এখন আমি এগুলো ভালো করে কাটা পরিষ্কার করে বেছে নিই। আর এর সাথে এই যে দেখুন, এখানে গরম মশলা, 2টা এলাচ, 3টা রং, তারপর দিয়ে 8টা গোলমরিচ আর এটা ছোটো একটা দারুচিনি, এগুলো আমি বেটে নেব। আর সাথে এগুলো আমি বেছে কাটা বেছে পরিষ্কার করে আসি, তারপরে আপনাদের সাথে রান্নাটা দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। আমি বাছার পর এভাবে গুঁড়ো করে নেব। এই যে দেখুন, এভাবে গুঁড়ো করে নেব, কাটা থাকলে ভালো করে বেছে নেব। এর মধ্যে পানিগুলো আমি ঢেলে নিই। এটা কিন্তু ভালো সিদ্ধ করছি যে পানিটা, মাছের পানি, এখানে লেবুর রসটা শুদ্ধ আছে, এই জন্য আমি ফেললাম না। আপনারা প্রয়োজন না হলে ফেলে দিয়েন, কারণ এটা আমি অনেক পরিষ্কার করার পর তারপর হলুদ দিয়ে লেবুর রস দিয়ে লেবুর চোলা দিয়ে সিদ্ধ করছি, তাই নিতেছি। এই যে দেখুন, এগুলো কাটা সব ফেলে দেবো। এগুলো মাছগুলো বাছতে কিন্তু অনেক আরাম, তেমন কাটা নাই, শুধু বুকের দিকে একটু কাটা। এগুলো সব বেছে নিলাম। এই যে দেখুন, শুধু বুকের দিকে একটু কাটা থাকে, এগুলো বেছে ফেলে দিচ্ছি। তো আসুন আমরা পাকঘরে যাই, আপনারা যদি দেখেন আমার সাথে চলেন, পাকঘরে রান্না শুরু করি। এই যে দেখুন, আপনারা চাইলে কাটাগুলো নিতে পারেন, কারণ কাটাগুলো কিন্তু নরম, খেতেও মজা, মাথাটাও নিতে পারেন। আমি আমার ছেলে মেয়ে অত বাসিটাকে খাইতে পছন্দ করে না, তাই নিচ্ছি না, এগুলো সব ফেলে দিচ্ছি। এগুলো কিন্তু অনেক ভালো, তেমন মাছটা তেমন কিন্তু নরম হয় নাই, তো একটু নরম হয়তো একটু গন্ধ লাগতেছিল, তাই আমি এই পদ্ধতিটা করলাম। চলুন আমরা রান্না করে চলে যাই। এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম, এখন হাঁড়ি বসাই দিই, এটা ধুয়ে পরিষ্কার করে আবার বসা দিলাম। এখন আমি সয়াবিন তেল দিয়ে দেবো। এই যে দেখুন, সয়াবিন তেল না, এটা সর্ষের তেল। আপনারা সর্ষের তেল দিতে না পারলে একটু সরিষা বাটা দিয়েন। এখন আমি 4-5টা পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা আমি একটু ভাজা করে নিলাম, তেমন ভাজা না, অল্প ভাজার পরে এখন এভাবে করে নিচ্ছি হালকাভাবে। তারপরে আমি এখন দিয়ে দেব আবারও পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটুখানি করে আদা বাটা, এগুলো দিয়ে দেব। আদা বাটাটা দিচ্ছি, মাছটা একটু নরম হয়ে গেছে, যাতে মরিচ খোলা করলে ভালো লাগে। এমনি কিন্তু মাছ রান্না তো অল্প করে দেওয়া যায়, বড় মাছে যেগুলো সাগরের বড় মাছ, ওগুলোতে আদা বাটা একটু দিলে ভালো লাগে। এখন তো এটা একটু পুষে গেছে, নষ্ট হয়ে গেছে, তেমন পুষে নাই, আপনারা মাছ দেখেই বুঝছেন। তো আমি তারপরে একটু আদা বাটাটাও দিলাম, খেতে ভালো লাগবে। এবার আবারও কিছুক্ষণ আদা রসুন পেঁয়াজের গন্ধটা যাওয়ার পর এবার দিয়ে দেবো গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ, এগুলো দিয়ে দিলাম। এবার এগুলো একটু কতক্ষণ মশলাগুলো কষিয়ে নিই, সবগুলো মিলিয়ে একটু পানি দিয়ে দিই। এবার আমি 1 মিনিট পর্যন্ত ভালো করে এটা কষিয়ে নিই। 1 মিনিট কষানোর পরে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গরম মশলাটা দিয়ে দেবো। আর এখানে জিরা ধনিয়া টালার পর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রাখছিলাম, ওটাও আন্দাজ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচামরিচ বাটা, এখানে গোলমরিচও দিছি, কাঁচামরিচও দিছি, একটু গুঁড়ো মরিচও দিছি, কারণ
মরিচগুলোতে মরিচগুলাই একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই দিলাম কাঁচামরিচ বাটা। যে এবার আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাছের ইয়েটা দিয়ে দেবো, এই যে রূপচাঁদা মাছের এগুলো সব এখন দিয়ে দিই। আপনারা চাইলে এখানে টমেটো কেটে দিয়েন, আমি তো লেবু দিয়ে শুরু করছি প্রথমে, তাই লেবুই দিব। এখানে নামানোর আগে একটু লেবু রস দিয়ে দেবো, 5 মিনিট আগে লেবু রস দিয়ে ভালো করে এটা আমি রান্না করে নেব। আর লেবু যখন প্রথমে দিছি তাই আমি টমেটোটা দিলাম না, লেবু আর টমেটো একসাথে খাওয়া ভালো না। আর যাদের গ্যাস্ট্রিক থাকে তারা লেবু দিয়েন না, শুধু টমেটো দিয়েন, তাতেও ভালো লাগবে। তো এবার বাটিটা দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম একসাথে, এই পানি টানি শুদ্ধ মিলে আমি মাছটা ভালো করে এর মধ্যেই কষিয়ে নেব। কষাতে কষাতে এতটুকুর মধ্যে রান্না করে নেব আস্তে জালে, বেশি জোরেও দেবো না, বেশি আস্তেও দেবো না। এই যে দেখুন আমার এটা এই পর্যায়ে আসছে মাছের মরিচগুলাটা। এখন আমি আরও 2 পিস লেবু দিয়ে দেবো এর সাথে, মানে একটার 2 পিস আগে আমি মাছ সিদ্ধ করতে দিছি, এখন এই 2 পিস এখন দিয়ে দেব। ওটা ভালো করে চিকে দিয়ে দিই। এবার আমি আরেকটু জোরে জাল দিয়ে ভালো করে এটা শুকাইয়ে নিই, একদম শুকনো শুকনো হবে, ভর্তার মতো শুকাইয়ে যাবে। এবার আমি আবার একটু সরষের তেল দিয়ে দেব। ব্যাস, কিন্তু দেখুন আমার মাছের মরিচগুলাটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। আমি এখনও এটাতে ভাত খাওয়ার জন্য 4:30 বাজতেছে বিকাল, আমি ভাত খাই নাই, মাংস টাংস আমার তেমন ভালো লাগে না, আজকে ঈদের 3 দিনের দিন, তাই এটা করে ভাত খাবো, এই জন্য এখন ভাতও খাওয়া হয় নাই। তো কেমন লাগছে কমেন্টে জানাইয়েন, যদি ভালো লাগে আপনারা করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। জানি না কে করছে না, এটা একটা নতুন রেসিপি, আমার বেলায় তো আমি কারোর থেকে দেখি নাই, তাই বলতেছি, এখন কে করছে না করছে সেটা আমি সঠিক জানি না। তো আপনারা একটু ধনেপাতা থাকলে দিয়ে দিয়েন, আমার থেকে ছিল না তাই দিতে পারি নাই। আর রান্না করতে পারলে মাশাআল্লাহ সবার রান্নাই ভালো হবে, ধনেপাতা দিলে একটু গ্যারান্টি আরও ভালো লাগে, এটা আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর তো আবারও কথা বলতেছি, তো যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন, ভালো লাগলে আর না লাগলে করার প্রয়োজন নাই। আর যদি বিন্দুমাত্র আপনাদেরকে একটু হলেও রান্নার মাধ্যমে আমি এটা উপকারে দিতে পারি, মানে উপকার আনতে পারে আপনাদের মধ্যে, তাহলে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। তো সবাই ভালো থাকবেন, আবার আল্লাহ হাফেজ।